বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো কামরাঙ্গা টমেটো দিয়ে নলা মাছের ঝোল। আর এই নলা মাছের ঝোলটা আমি কি করে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারাও দেখতে থাকুন না টেনে। আর এটা কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। চলুন দেখি কি করে রান্নাটা করলাম। নলা মাছ দিয়ে কামরাঙ্গা দিয়ে কেমনি ঝোল রান্না করে সেটাই আপনাদের আজকে দেখাবো। আর কিভাবে রান্না করব সব পুরাটাই আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি নলা মাছ, নিয়েছি পাকা টমেটো, আর নিয়েছি কামরাঙ্গা, পেঁয়াজ, কাঁচামরিচ, আর চাল যা লাগবে সেটা দিয়ে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন কী করে রান্না করি। আমি এগুলো কুটে বেছে আপনাদের সাথে শেয়ার করতেছি। কোটা বাছা শেষ করে চলে আসলাম রান্নায়। মাছগুলো ধুয়ে নিয়েছি, আমি এটাতে একটু লবণ আর হলুদ মেখে নিব। কামরাঙ্গা কেটে নিয়েছি, সব কিছু গুছানো হয়ে গেছে। এখন আমি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভাজা নিব। আমি সবসময় রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। মাছের তেলটা আগে দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়েছে, আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো আবার এক ঠিক হয়ে গেছে। আমি মাছ বেশি করা ভাজা দিই না, আর ঝোল রান্না করলে তো আরও না। এই মাছগুলো উঠিয়ে আমি চুলা দিয়ে এই তরকারিটা বসিয়ে দিব। আরেকটা কড়াই বসে পাতিল এটা নামিয়ে পাতিল বসিয়ে দিব। এখানে আমি তেল দিয়ে দিলাম। এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ বাটা আছে, এটার সাথে আমি হলুদের ফাঁকি দিয়ে দিলাম। আর 1.5 চামচ আদা রসুন বাটা দিলাম। আর এটার সাথে পেঁয়াজও আছে, আমি পেঁয়াজ দেওয়া লাগবে না, বাড়তি করে এটা দিয়ে আমি রান্নাটা করবো। এটা আপনাদের সাথে শেয়ার করবো। দিয়ে দিলাম সামান্য একটু মরিচের ফাঁকি। মরিচের ফাঁকি আমি বেশি একটা খাই না, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। আমি তা দিলাম, আমি অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এটা দিয়ে আমি কামরাঙ্গাগুলো কষিয়ে নেব। দিয়ে দেবো কামরাঙ্গাগুলো। আর এই কামরাঙ্গাটা কষানো দিয়ে ভাত খাওয়া যায়, কিন্তু তারপর আমি একটু মাছ দিয়ে রান্না করবো অন্যরকম হয়ে। আমার মা এরকম রান্না করতো, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। দিয়ে দেবো টমেটো, সামান্য একটু পানি দিয়ে আমি এটা 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। ফিরে আসবো 5 মিনিট পর। তরকারির মশলার কালারটা দেখলে আপনারা বলতে পারবেন যে তরকারিটা কীরকম হবে। দেখেন কালারটা, এরকম করে হালকা মশলা দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। তা আমি এটা 5 মিনিট কষিয়ে ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি মাছ আর ধনে পাতা দিয়ে দেব। আপনাকে দিয়ে তরকারি রান্না করা এটা আমি যাই কিছু রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এরকম সুস্বাদু রান্না করে খাবেন। রান্নায় মনোযোগ দিয়ে রান্নাটা করলে অনেক স্বাদ হয়। কামরাঙ্গা দিয়ে তরকারি রান্না করা বুঝেন কীরকম হবে, আপনারা দেখতে পাবেন। মাছ আমি সবসময় হালকা ভাজা দিয়ে রান্না করি, আপনারাও হালকা ভাজা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি ঝোলটাও দিয়ে দিব। আর এটা হইলো কামরাঙ্গা টমেটোর ঝোল। এটা তো আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। আর এরকম সুস্বাদু কামরাঙ্গা দিয়ে নলা মাছ দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন। খেতে যে কি অপূর্ব একটা স্বাদ, আর রান্নার সময় যে কি একটা ঘ্রাণ আসে, না খেলে বুঝতে পারবেন না। শীতের দিনে যে কোনো জিনিস রান্না করেন আপনি, খেতে অসাধারণ হয়। আর এইটা আমি আরও 5 মিনিট রান্না করব, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এটা আর রান্না করবো না। আর এটাতে কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা দেখে এরকম সুস্বাদু রান্না করে খাবেন,
মজার মজার। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আপনারা এরকম রান্না করে খাবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।